নমস্কার, আমার সঙ্গে আছেন অলোক মুখার্জি। অনিয়মিত খেলোয়াড়দের নিয়ে বেশ কিছু পজিশনে মেকশিফট খেলোয়াড়কে খেলিয়ে অস্কার ব্রুজোর ইস্ট বেঙ্গল দুর্দান্ত লড়লো মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। হয়তো এই ম্যাচ ড্র করার পর ইন্ডিয়ান সুপার লিগে তাদের আর সুযোগ রইল না টপ 6-এ যাওয়ার। তবুও এই যে একটা অসম লড়াই, মুম্বাই সিটি গতবারের চ্যাম্পিয়ন, এবছরও বেশ ভালো খেলছে, হয়তো গতবারের মতো নয়, মোটামুটি একটা পারফরমেন্স রয়েছে, প্রথম 6 তারা আছে। অলোকদা কি বলবে? হ্যাঁ, আজকে ইস্ট বেঙ্গল যথেষ্ট ভালো খেলেছে এবং যেটা উচিত ছিল, ওরা গোল মিস করে গেছে ওরকম জায়গা থেকে। আর মানে এই একটা ভাঙা টিম নিয়ে যেভাবে ফুটবল খেলেছে, ওদের মাঠে গিয়ে এটা প্রশংসার কোনো পর্যায়েই রাখে না। ভীষণ ভালো ফুটবল খেলেছে ইস্ট বেঙ্গলের, যেটা উচিত ছিল ইস্ট বেঙ্গল। কারণ এই ম্যাচ তোমার, তবে ইস্ট বেঙ্গলের এই ফরেনারটা যদি আগে আসতো প্রথম থেকে, আমার মনে হয় ওই চাওয়াল না কিনা, রিচার্ড সেলিস, হ্যাঁ সেলিস যদি আগে আসতো, আমি তোমায় বলছি ইস্ট বেঙ্গলের এই হাল হতো না। মানে অনেক ভালো প্লেয়ার ওর রিচার্ড সেলিস আগে আসেনি, ওই পজিশনে তো ইস্ট বেঙ্গলের অনেক প্লেয়ার ছিল। আরে ওর কোয়ালিটির প্লেয়ার, এই কোয়ালিটির প্লেয়ার ওরা নয় যারা এসছি। রিচার্ড অনেক বেটার প্লেয়ার, অনেক ভালো ফরেনার। ও যদি আরেকটা ভালো মানে সেন্টারটা কি ঠিক মতো রাখতে পারছে দিমিত্রিয়াসের জন্য? সে তো গোল করতে পারলো না। আরে গোল না করলেও বোঝা যাচ্ছে তো এই ফরেনারটা যদি মানে আর একটু ভালো স্ট্রাইকিং জোনে পেত, তাহলে এ অনেক কিছু করতে পারত। এর তো এই কারণ ইস্ট বেঙ্গলের ব্যাড লাক, পোস্টে বল লেগেছে, দুটো বল পোস্টে লেগেছে এবং ইস্ট বেঙ্গলের যেটা উচিত ছিল। যাই হোক, এই টিম নিয়ে মুম্বাইয়ের কাছে ড্র করা, যেখানে অর্ধেক প্লেয়ারের লাগা রয়েছে। তারপরে তোমার আনোয়ার খেলছে না, ক্লেটন আউট, মাদি বেলাল আউট, সল ক্রেসপো নেই এবং আমাদের হিজাজিও নেই। এই কোচটা যদি প্রথম থেকে থাকতো, তাহলে এই টিম শিওর সুপার 6-এ যেত। ও তো মাঝপথে এসছে না, ওকে বরঞ্চ টিমটাকে অনেক ভালো খেলিয়েছে। হ্যাঁ, কিন্তু প্রথম থেকে কি করে থাকতো? কার্লোস কুয়াদ্রাস গত বছর সুপার কাপ দিয়ে গেছে, তাকে তো মরশুমের শুরুতে সুযোগ দিতেই হতো। সুপার কাপ দিয়েছে বলে এইটা সুপার কাপে এরকম টিমের ছিল না, পজিশন ছিল না। কিন্তু তোমাকে বলছি, সুপার কাপ দিয়েছে, কিন্তু তারপরে উনি টিমটাকে পুরো আনফিট অবস্থায় রেখে দিয়ে গেছে। অলোকদা, তোমার কথাতেই আমি আসি। কার্লোস কুয়াদ্রাসের ইস্ট বেঙ্গল আর এই অস্কার ব্রুজোর ইস্ট বেঙ্গলের মধ্যে ফারাক কোথায়? অনেক ফারাক আছে, অনেক বেশি। দেখো তোমার বিভিন্ন পজিশনের প্লেয়ারকে তাকে ডিফেন্সে খেলিয়ে দিয়েছে, তারাও তো আজকে ভালো পারফর্ম করেছে। হ্যাঁ, ভালো পারফর্ম করেছে। প্রথম 5টা ম্যাচ কার্লোস কুয়াদ্রাসের কোচিং এ হেরেছিল, পরের 5টা ম্যাচ ইস্ট বেঙ্গল মোট 10টা ম্যাচ হেরেছে 18টার মধ্যে। এই কোচ অস্কারের কোচিং এ হেরেছে, তবে 5টা ম্যাচ তারা জিতেছে এবং 3টে ম্যাচ ড্র করেছে। হ্যাঁ, জিতে হচ্ছে, ড্র করেছে, তো পয়েন্ট এনেছে না। ও তো 5 ম্যাচ হেরেছে, ও টানা হেরেছে, তিনিও 5টা ম্যাচ হেরেছেন। এবারে তো আর কিছু হবে না, এই কোচকে ধরে রেখে এবার ভালো ফরেনার নিয়ে আসুন। এই যেটা তোমার সেকেন্ড উইন্ডোকে যে ছেলেটাকে সই করেছে, ওরকম ফরেনার নিয়ে আসুক, দেখবে যে ইস্ট বেঙ্গল ভালো ফুটবল। তুমি বলছো নতুন মরশুমে রিচার্ড সেলিস ছাড়া সকলকেই বাদ দেওয়া উচিত? হ্যাঁ, একদম। এই ফরেনার ওকে ওই রিচার্ড ইয়েগলি ছাড়া কোনো ফরেনারকে রাখা উচিত না। ইস্ট বেঙ্গলের যে এই যে ডিফারেন্স, অন্যান্য ইস্ট বেঙ্গল তো খারাপ টিম করেনি। জিতন সিং এর মতো প্লেয়ার আছে, মহরম মহেশের মতো প্লেয়ার আছে, নন্দর মতো প্লেয়ার আছে, নুন্য আছে। এই যে বিদেশিরাই কি ডুবিয়ে দিল ইস্ট বেঙ্গলকে। নিঃসন্দেহে স্টপার হিজাজিও তো ভীষণ স্লো। ওই বরঞ্চ মোহনবাগানের দুটো স্টপার অনেক বেটার প্লেয়ার ফরেনার। এরকম ফরেনার নিয়ে আসতে হবে। ফরেনারটা
ঠিক আনলে খেলার চেহারা নিশ্চয়ই বদলে যেত। আমি তোমায় বলছি, এই কোচকে ভালো টিপ দিলে ভালো করতো। বিশেষ এটা করে প্রমাণ আমাদের- করে দিয়েছিল। ও তো 2টো না 3টে ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ ড্র করেছে। আজকেও মুম্বাইয়ের মতো টিমের সঙ্গে পুরো ডমিনেট করে খেলেছে। ওই টিমের কোনো পজিশন ছিল না, যে অন্য পজিশনে খেলিও তারাও কিন্তু আজ সাকসেস ভালো খেলেছে। ঠিক আছে। মুম্বাইয়ের খেলা কেমন লাগলো অলোকদা? হ্যাঁ, মুম্বাই সিটি এফসির খেলা কেমন লাগলো? বিপিন মুম্বাই সিং চ্যাম্পে আজকে আমাকে যদি বলো তুল্যমূল্য বিচারে মুম্বাই ইস্টবেঙ্গল অনেক বেটার ফুটবল খেলেছে। আক্ষরিক অর্থে ওরা সেরা ওপেনও করতে পারিনি, আর ওই ওদের ওদের প্লেয়াররাও খুব একটা যে ভালো খেলেছে, বরঞ্চ ইস্টবেঙ্গল অনেক বেটার ফুটবল খেলেছে। কেউ ভাবতেও পারিনি, একটা ভয় তো ছিলই সবাই যে এই টিমটা মধ্যে এতগুলো প্লেয়ারের চোট, খেলছে না। সুতরাং এই টিমটাকে দিয়ে ওই মাঠে গিয়ে লড়াই করা এবং ডমিনেট করেছে, ইস্টবেঙ্গল জেতার মতো ফুটবল খেলেছে। অনেক ধন্যবাদ অলোকদা।